কুমিল্লা ১০, নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ নির্বাচনী এলাকার রাজনৈতিক সমীকরণে নাটকীয় পরিবর্তন এসেছে। আইনি জটিলতার বেড়াজালে পড়ে প্রার্থিতা হারিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। উচ্চ আদালত বা হাইকোর্ট থেকে তার আবেদন সরাসরি খারিজ হয়ে যাওয়ায় এবারের নির্বাচনে তার ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই শূন্যতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধানের শীষের চূড়ান্ত প্রতীক পেতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া। আইনি লড়াইয়ে পরাজিত আব্দুল গফুর ভূঁইয়া। দ্বৈত নাগরিকত্ব এবং অন্যান্য আইনি ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশন আগেই আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেও আদালত ইসির সিদ্ধান্তই বহাল রেখেছেন। আইনজীবীদের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো উচ্চ আদালতের পক্ষেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। এই রায়ের ফলে গফুর ভূঁইয়ার দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং তার অনুসারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। মোবাশ্বের আলম ভূঁইয়া, সময়ের অপেক্ষা মাত্র। কুমিল্লা ১০ আসনের তৃণমূল কর্মীরা দীর্ঘদিন ধরে একজন নিবেদিত প্রাণ নেতা চেয়েছিলেন। মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে প্রস্তুত, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা। কুমিল্লা ১০ আসনের এই নাটকীয় পরিবর্তন শুধু স্থানীয় রাজনীতি নয়, বরং সারা দেশে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় মোবাশ্বের আলম ভূঁইয়া এই প্রতিকূল পরিস্থিতিতে কতটা সফলভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যান।